আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরও একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আর আজকে তৈরি করে দেখাবো বাচ্চাদের ভীষণ প্রিয়, মজাদার, বাচ্চাদেরকে খুশি করার মতো একটি রেসিপি, এগ ললি রেসিপি। আশা করি আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। এগ ললির জন্য প্রথমেই লাগছে আমাদের এগ লাগছে, অবশ্যই এগ লাগবে। এখানে আমি 4টি ডিম ব্যবহার করছি, যে কোনো ডিম নিলে হবে। তো এখানে আমি ব্রয়লার মুরগির ডিমটা হাতের কাছে ছিল, সেটা দিয়ে আজকের রেসিপিটা তৈরি করব। সামান্য পরিমাণে একটু লবণ দিলাম, ঢাকা দিয়ে 5-6 মিনিট মতো ডিমগুলো সিদ্ধ করে নেব। খেয়াল রাখতে হবে ডিমগুলো যাতে ওভার কুক না হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা ভালো আসবে না, আর পুষ্টিগুণটাও নষ্ট হয়ে যাবে। অফ ক্যামেরা 4টি ডিমে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে দেখো গ্রেটার নিয়েছি, এখানে গ্রেটারের যে মোটা অংশটা সেটা দিয়ে মোটা পাশ দিয়ে ডিমগুলো গ্রেট করে নেব। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে, পছন্দ করার মতো একটি রেসিপি, ভীষণ মজাদার আর অল্প সময়ে অল্প উপকরণে হয়ে যায়। একে একে 4টি ডিমই গ্রেট করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচানো, একদম মিহি করে কুচিয়ে নিয়েছি যতটুকু পেরেছি আর কি। কাঁচামরিচ কুচানো দিয়ে দিচ্ছি, এখানে 4-5টি মতো কাঁচামরিচ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বেসন, এটা হলো কর্নফ্লাওয়ার, 2 চা চামচ মতো কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ার দিলে উপরটা মুসমুসে হবে। এবারে দেখো এখানে নিয়ে নিচ্ছি পাউরুটি, 2 পিস পাউরুটি নিচ্ছি এখানে। এখানে দেখো নর্মাল পানি নিচ্ছি, পাউরুটিগুলো এপিট ওপিট করে ভালোভাবে ভিজিয়ে নিব। এবারে নিংড়ে, হাত দিয়ে নিংড়ে বাড়তি যে পানিটা সেটা ফেলে দেব। সুবিধার্থে 2 হাত ব্যবহার করতে পারো, 2 হাত দিয়ে ভালোভাবে নিংড়ে পানিটা ফেলে দেব যত সম্ভব পারা যায়। দিয়ে দিচ্ছি পাউরুটিগুলো। অফ ক্যামেরা আর 1 পিস পাউরুটি পানিতে ভিজিয়ে নিংড়ে নিয়েছি। সম্পূর্ণ উপকরণটা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। খুবই সুন্দর, মজাদার, মুখরোচক একটি রেসিপি। বাচ্চাদের খুব সহজে তৈরি করে এটা সংরক্ষণও করতে পারো, যখন ইচ্ছে তখন টিফিনে কিংবা অতিথি আপ্যায়নে বা বিকেলের নাস্তা এভাবে করে বানিয়ে নিতে পারো। ভালোভাবে মেখে নিয়েছি। খেয়াল রাখতে হবে পাউরুটির পরিমাণটা যাতে বেশি না হয়, ডিমের পরিমাণের থেকে যাতে অন্যান্য উপকরণটা বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দিয়ে দিয়েছিলাম 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো, এটা হলো চাট মশলা। ডিমের স্বাদটা যেহেতু একটু মিষ্টি আর পাউরুটির স্বাদটাও মিষ্টি, সেজন্য এখানে গোলমরিচ গুঁড়োটা ব্যবহার করেছি। এটা হলো কেনা মিক্স গরম মশলা, বাজারে যে কেনা গরম মশলাগুলো হয় সেগুলো, আর যদি সংগ্রহে কাবাব মশলা থাকে সেটাও দিতে পারো। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 1/2 চা চামচ, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো সুন্দর একটি কালারের জন্য, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। পাউরুটির স্বাদটা যেহেতু একটু মিষ্টি সেজন্য আমি মরিচ বেশি ব্যবহার করেছি এখানে, গরম মশলা, গুঁড়ো মরিচ, কাঁচামরিচ। আর যদি বাচ্চাদের জন্য তৈরি করো, শুধুমাত্র বাচ্চাদের জন্য, তাহলে জালটা কমিয়ে দিবে। আসলে জালটা যে যেরকম পছন্দ করো নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারো। আমরা জাল বেশি খাই সেজন্য আমি জালের পরিমাণটা বেশি দিচ্ছি। সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছিলাম। সবার শেষে যে উপকরণটা দিয়েছি সেটা হলো ধনেপাতা কুচানো। এবারে হাতে একটু তেল মেখে নিয়েছি, দেখো এটা কিন্তু অনেকটা চিটচিটে, সেজন্য হাতে তেল মেখে নিতে হবে অবশ্যই। পরিমাণ মতো এখান থেকে ব্যাটার নিয়ে নিয়েছি, হাত দিয়ে গোল করে এই যে ললির সব দিয়ে দিব, ললির শেপ দিয়ে দিব আর কি। নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতে পারো। একটি ললি তৈরি হয়ে গেছে, আবারও আরেকটি ললি তৈরি করে নিচ্ছি। আর এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করছি, আমার আজকের এই রেসিপি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আরেকটি ললি তৈরি করে নিয়েছি, অফ ক্যামেরা সম্পূর্ণ ললিগুলো তৈরি করে নিয়েছি। এটা দেখতে অনেকটা লোভনীয় লাগছে এখনই। তো এই পর্যায়ে কিন্তু তোমরা একটি এয়ারটাইট কন্টেনার ভরে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখতে পারো, 5-6 দিন মতো সংরক্ষণ করে রাখতে পারবে।
এবার চুলার আঁচটা হাই টু মিডিয়ামের মাঝখানে রেখে ললিগুলো দিয়ে দিয়েছি। তো তেলটা মনে হয় অনেকটা হিট হয়ে গেছিলো, আমি আসলে তেলটা অনেক আগে বসিয়ে রেখেছিলাম, সেজন্য প্রথমে যেগুলো দিয়েছি সেগুলো একদম কালো হয়ে গেছে আর অনেকটা ফেনাও উঠে গেছে। ডিমের কারণে সমস্যা নেই, ডিম দেওয়ার কারণে ফেনাটা উঠেছে। তো চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে এভাবে অনবরত নেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। নাড়াটা বন্ধ করবে না, তাহলে কিন্তু এক পাশে পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এটা দেখতে যদিও মনে হচ্ছে যে উপর থেকে পুড়ে গেছে, না পুড়েনি, পাউরুটির কারণে কালারটা একটু বেশি এসেছে আর আমার ক্যামেরাটাও খুব একটা ভালো না। দেখো কাছ থেকে দেখালে কিন্তু লাল লালে হয়েছে। এবারে যে কাজটা করবো, এখানে দেখো আমি কতগুলো স্টিক নিয়েছি। এগুলো আসলে বাচ্চারা ললিপপ খাওয়ার পরে সংরক্ষণ করেছিলাম। তো এখানে হালকা গরম পানি আর ভীম দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরা, স্টিক গেঁথে নিয়েছি। আসলে যে খাবারটা আকর্ষণীয় দেখতে লাগে সেটার প্রতি বাচ্চারা কিন্তু বায়না ধরে না, সে খাবারটা খেতে খুব সহজে খেয়ে নেয়। তো এইভাবে করে একটু আকর্ষণীয় করে বাচ্চাদের তৈরি করে দিতে পারো, ভীষণ পছন্দ করবে। আমি এখানে সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। আর এর সাথে তৈরি হয়ে গেল আমার এগ রোলের রেসিপি। কেমন লাগলো আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।